খোদার ঘর মসজিদে নামাজের জন্য আমার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু বলেছেন 3 দফা মসজিদে আজান 5 দফা মসজিদে আজান হয় না হয় না হয় ডাক হচ্ছে আসসালাতু খায়রুম মিনাল্লাহ আসসালাতু হিমাদুদ্দিল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সব সময় বাবা ডাক হচ্ছে এই খোদার ঘর মসজিদের জন্য না কিসের জন্য মসজিদের জন্য মসজিদে ডাকার জন্য ওইখানে আসার পরে এক আল্লাহর তোমাকে ইবাদত করতে হবে ইবাদত খালি নাই আল্লাহর দুনিয়াতে থাকতে গেলে নামাজ পড়তে হবে নাকি গো কেউ যদি বলে যে আমি আল্লাহর দুনিয়ায় থাকবো না তো তার জন্য নামাজ বেরাদার তো সবাই তো আল্লাহর দুনিয়াতে মাপ কার উপর হবে যে পাগল তার উপর নাকি নামাজ মাপ তার উপর যে ছাগল তার উপর যে বকরি তার উপর যে জানোয়ার তার উপর নামাজ মাপ নাবালকের উপর নামাজ মাপ আছে রে বাবা কিন্তু সাবালকের জন্য নাই আমরা তো সবাই ভাই বলেন বেরাদার মুসলাম ছোড় ঘরে থাকবেন না আজ বাবা হিসাব না দিলে কাল হাসরে কিয়ামতের মাঠে দিতে হবে বাবা কাউকে ছাড়া হইবে না খোদার ঘর ডাকছি মসজিদ সব সময় ডাকছে ইমাম সাহেব ডাক দিচ্ছে মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছে আসসালাতু খায়রু মিনাল্লাহ সব সময় ডাকছে বাবা গো আমার নবী বলছেন কি আমি নামাজ ভালোবাসি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বাবা জান্নাতের চাবি না চাবি না চাবি মসজিদ উপলক্ষে জালসার আয়োজন ও বাবা গো ফজর বেলাতে 2টা থেকে 4টা থেকে 10টা থেকে 20টা আর বেশি নাই বসতি কত হুজুর 2000 বসতি আছে একটা করে মুসল্লি যদি নাও আসে রে বাবা বাড়ি বেশি বেরাদার যদি না আসে বংশ বেশি যদি আসে রে বাবা মসজিদ ভর্তি হয়ে যাবে সেটাও না ও বাবা জীবন কে চালাবে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আরে মসজিদ তোকে 8000 বেতন দিয়ে তুই আর মসজিদ চালা এই তো চলছে বেরাদার আসুন বাবা জীবন নামাজ পড়তে হবে আমার নবী বলছেন আমি নামাজ ভালোবাসি বেরাদার মুসলমান বাবা গো সাহাবারা দূর থেকে বাবা আসতেন আর মসজিদে নববীতে নামাজ আদায় করতে আমার নবী বলেছে দিনের বেলাতে বেরাদার বলছেন যদি তোমরা একদিনে 5 দফা তোমরা গোসল করো তো শরীরে ময়লা থাকবে না গোসল যদি 5 বার করেন তো থাকে 5 বার যদি গোসল করেন বাবা গো দেখতে বাবা ময়লা থাকবে না সাহাবারা বলল হুজুর 5 বার গোসল করে লাভ কি বলো শরীরের যেমন ময়লা দূর হয় ঠিক তেমন 5 ওয়াক্তের নামাজ পড়লে তোমার আত্মার ময়লা দূর হয় জোরে কর মারহাবা আত্মার ময়লা দূর হয় মনের ময়লা দূর হয় এই জন্য বাবা খোদার কোরআন জানিয়ে দিল ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ বুড়েচির থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে নামাজ তোমাকে খারাপ থেকে সরিয়ে দেবে নামাজ রোজা ঈমান তাজা করে সকলে আর ওলি আল্লাহ গামস কত সবাই নামাজ পড়ে বলা যাবে না সুবহানাল্লাহ নামাজ রোজা ঈমান তাজা করিও সকলে আর ওলি আল্লাহ গামস কত সবাই নামাজ পড়ে ভাই গো সবাই নামাজ পড়ে জান্নাতের চাবি খানা জান্নাতের চাবি কাটে নামাজ দিয়ে করিও ওই নজদি ভালা না সন্নে হয়া থাই কহো নজদি ভালা না সন্নে হয়া থাই কহো ওয়াহাবি ভালা না সন্নে হয়া থাই কহো ইলমে গায়েব হাজার নাজের নর নবীজির শান আনু নবীর শানের কথা কোরআনে ফরমান বাবা হাদিসের ফরমান হাদিসের পৃষ্ঠা গুলো কোরআনের পৃষ্ঠা গুলো খুইলা খুইলা দেখিও
ওই না যদি ভালানা সন্নে হয়া থায় কহ ওহাবে ভালানা সন্নে হয়া থায় কহ নামো যাবে ভালানা সন্নে হয়া থায় কহ নবীকে ওই মাঠে বলে ওই ওহাবি যারা নবীকে মাঠে বলে ওই নাজতে যারা নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা ভাই গো বলেন আল্লাহ তাআলা নবীকে মাঠে বলে ওহাবি যারা নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা দাদা বলেন আল্লাহ তাআলা নবীর শানের কথা নবীর মানের কথা নবীর শানের কথা আমার ইমাম আহমদ রাজা से पूछियो ओए नजदी भालाना सुनने होया थाई को नजदी भालाना सुनने होया थाई को फड़वा भालाना सुनने होया थाई को नबी के चुम्म करे सुन्नी मानुष যারা আজান হয় আমরা শুনতে পাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আমরা চুম্মা দিই না বাবা আচ্ছা লাভ হবে না লস হবে একটু জোরে বলে আমার মা বলছে আপনারা তো বলছেন না লাভ হবে নবী নামে চুম্মা করে ওই সন্নে মানুষ যারা আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা ভাই গো বলেন আল্লাহ তাআলা নবীকে চুম্মা করে সন্নে মানুষ যারা আর মিলা শেষে কিয়াম করে দাঁড়িয়ে তারা ভাই গো দাঁড়ায় তারা মাতা পিতা মারা গেলে দেশবাসী মারা গেলে মিলাদ তোমরা করিও ওই নজদি ভালানা সন্নে হয়া থাই গো নজদি ভালানা সন্নে হয়া থাই গো বাফড়বা ভালানা সন্নে হয়া থাই গো এই মুসলমান বাবারা আমার নবী নামাজ ভালোবেসেছেন বেরাদার খোদার কোরআন বলছে বেরাদার নসলাও ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তোমরা কি করো সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো নামাজ কায়েম করো আদায় করো আর যাকাত প্রদান করো যাকাত আমরা দিতে চাই না যাই বেরাদার যাকাত কে দিবে মালিকের নিসাব দেবে নাকি গো যেই ব্যক্তি মালিকের নিসাব হবে সে যাকাত আদায় করবে ও বাবা জীবন এমন মানুষ আছে ভাবে যাকাত দেওয়ার সামর্থ্য রাখে না এই যুগে আছে সেই যুগে ছিল আমার নবী মুস্তাফা মুরতাজা তহা মুনাক্কাই আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাবা একজন বাবা সাহাবে আমার নবীর কাছে গেলেন যাওয়ার পরে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু আল্লাহর কাছে দোয়া করেন বলে কি জন্য বলে হুজুর যেন আমার গরিবানা দূর হইয়া যায় ও জানতো যে নবীর কাছে গেলে পাওয়া যায় যেরকম সুবহানাল্লাহ এই জন্য বলছে মা আতাকুম রাসূল রাসূল যেটা দেয় সেটা লিয়া নাও আর রাসূল যেটা থেকে বারণ করে সেটা থেকে দূরে সরো বাবা আল্লাহ তাআলা কাছে হাদিসে এসেছে যে আল্লাহ দেনে বলা আর আমার রাসূল বন্টনকারী আমার রাসূল বন্টনকারী আমার রাসূল দিয়ে থাকে এই জন্য বাবা ওই সাহাবী যাবার পরে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দিন খায় দিন আরে চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু থাকে না এই জন্য বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার মালমাতে ধন দৌলতে আল্লাহ যেন বরকত দেয় যাতে বরকত হয় নবী আমার বলছেন সাহাবী যা আছে এতেই আল্লাহর শুকরিয়া আদায় করো জোরে করো সুবহানাল্লাহ যেটা আছে এটাতে শুকরিয়া আদায় করো কারণ অল্প মালের হিসাব কম অল্প মালের হিসাব কম আর বেশি মালের হিসাব বেশি ঘুম হারাম
দেখবেন ঠিকাদারে যদি একটা কাছে দুটা হয় তো ঘুমাইতে হয় না। এখান থেকে ওইখানে এই বিল্ডিং এ দেখো 5 বিঘা জমি হয়, এই জমি থেকে ওই জমিতে, ওই জমি থেকে ওই জমিতে যাই না, যাই দৌড়াদৌড়ি করে। বিবি বলছে তোমাকে বিয়ে করে আমি লসে পড়ে গেছি, তুমি বাড়িতেই থাকো না। বক্তাদেরকে কিছু কিছু নারী শেষ করতে পারছে না যে রাতের বেলাতে জালসা করে আসার উঠতে হয়। বেরাদার খেপি জানে ভাই গো বাবা গো, শোনেন দৌলত এমন একটা জিনিস বেরাদার ইসলাম, মহর জিনিস বাবা, মহব্বতের জিনিস। যদি আপনি দৌলতের মধ্যে ডুবে যান জীবন ছারখার হয়ে যাবে। ছেলে মেয়ে এমন একটা মহব্বতের জিনিস বাবা, এতে যদি ডুবে যান জীবন তাফা বরবাদ হইয়া যাবে। তাই আমার নবী বলছেন বাবা রে, এই অল্প মানে আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ কহো। যেটা দিয়েছে আল্লাহ এটাতে তুমি খুশ থাকো, এর থেকে আগে বাড়ি হো না। উনি বললেন হুজুর একটু দোয়া করে দেন। আচ্ছা বলেন তো, একটু যাওয়ার পরে রাস্তায় চলে গেল, নবী যখন বলছে তো ফিরে যায়, ফিরে গেল, আবার মন মানছে না, আবার ফিরে আসি যে হুজুর একটু দোয়া করে দেন। সে যাও রে বাবা, এতে শুকরিয়া আদায় করো। ফের লুটে গেল, আবার খালি যাওয়ার পরে মনের মধ্যে হচ্ছে রাসূলুল্লাহর দরবারে ফিরে যাব, ফিরে আবার আসলো, আবার আসার পর হুজুর ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন। আর আমার নবী দোয়া করলে পাহাড় এক জায়গা থেকে অপর জায়গা চলে যেতে পারে। জোরে কর সুবহানাল্লাহ। নবী যদি চাইতেন আবুল কওয়াসকে সোনার পাহাড় বানিয়ে দিতে পারতেন রে বাবা, চাননি বেরাদার। দুনিয়ার আশা আশারাত নবী আমার চাইনি, দুনিয়ার সুখ চাইনি, শান্তি চাইনি, আখিরাতের শান্তিটাকে নবী আমার তাসলিম করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ জলসা হচ্ছে যে বাড়িতে ঘুমাবো, যাবো না, কাদা হয়েছে, পানি হয়েছে, এরকম সুখ নিচ্ছে বাবা। আজ সুখ লেও কাল বুঝবা বেরাদার মুসলাম। ও বাবা, এই ব্যক্তি এবার কি করলো, ওর নাম হচ্ছে সালওয়া, সালবা রাদিয়াল্লাহু তাআলা। উনি বাবা আমার নবীর দরবারে বলছেন হুজুর একটু দোয়া করে দেন। নবী আমার বলছে এই সালবা যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। নবী আমার দোয়া করছেন, আল্লাহ গো এই সালবার মালে দোয়ার বরকত দাও, সালবার বকরিতে বরকত দাও, সালবার মালে আল্লাহ বাকাশির বরকত দাও। ও বাবা জীবন আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, এই সালবা 5 ওয়াক্তের নামাজ আমার নবীর পিছনে পড়তো। জোরে কর মারহাবা। 5 ওয়াক্তের নামাজ আমার নবী মুস্তাফার পিছনে পড়তো রে বাবা। এবার এই সালবা যখন নবীর পিছনে নামাজ পড়তে আরম্ভ করতো বাবা জীবন, এবার যখন বাবা কাজে একটা আল্লাহ নবী করে দিয়েছে, দোয়া একটা নবী আমার করে দিয়েছে, এবার দোয়া যেন বাবা লেগে গেছে, আমার আল্লাহ দোয়া উঠিয়ে নিয়েছে, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। এবার জানো বাবা একদিন, 2 দিন, 3 দিন বাবা হইল, একটা সপ্তাহ হইল বাবা জীবন আমার ভয়ের ওই সালবা 1-2 পা করে বাবা একদিন নামাজ পড়ে, একদিন পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত পড়ে না। দিনের বেলায় 5 ওয়াক্তের নামাজ বাবা 4 ওয়াক্ত বাদ চলে যেত, আর 3 ওয়াক্ত বাবা 1 ওয়াক্ত বাদ যেত, 4 ওয়াক্ত পড়তো। এইভাবে বেরাদার মুসলাম কখনো 2 ওয়াক্তের নামাজ পড়তো, কখনো 3 ওয়াক্তের নামাজ পড়তো। এইভাবে বাদ দিতে দিতে বেরাদার মুসলাম সপ্তাহে 2 দিন 1 দিন পড়তে আরম্ভ করলো। সপ্তাহে 2 দিন 1 দিন পড়তে আরম্ভ করলো। মানে এই দিকের মাল বাড়ছে, দৌলত বাড়ছে, নবী দোয়া করেছেন, বকরি যেন বাড়তে আরম্ভ করেছে। এত মাল হইল, এত দৌলত হলো বেরাদার মুসলাম সবাই এবার জানো দৌলতে তাকে অন্ধকারে পৌঁছে দিতেছে। বাবা জীবন আমার নবীর কাছে প্রত্যেক দিন বাবা 5 ওয়াক্তের হাজরি দিত। এবার সপ্তাহে হাজরি শুরু হয়ে গেল, সপ্তাহ তোমার আসলো না, মাসে বাবা হাজরি হইতে আরম্ভ করলো। এবার মাসে যখন বাবা আর হাজরি হইল না, 6 মাসে হয়তো একদিন আসা যাওয়া করতে। এই আসা যাওয়া করতে করতে বছরে বাবা ওই যে ঈদের দিন আর বকরা ঈদের দিন, আমরা আজ বকরা ঈদের কালে বাবা জীবন এই ঈদ আর বকরা ঈদে বাবা দেখা যায়, আর বাবা তাকে দেখা যায় না।
আমাদের হাল হইল তাই বাবা এই ঈদের মাঠে শুধু দেখা যায় আর বকরিতে দেখা যায় আর অন্য সময় আর পাওয়া যায় না খুঁজতে হয় হরগেলিয়া যে আমাকে ডেকে বেটা কমিটিকে ডেকে বেটা নাকি কমিটিকে ডাকতে হয় এই মুসলমান পাত্তা পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না পেরাদার মুসলমান মজ্জায় আমার নবীর কানে ঘরে খবর চলে এসেছে আবার এবার বাবা সালবা আর দেশে থাকে না ময়দানে থাকে জায়গা তো হয় না কোথায় রাখবে এত মাল বাবা গো মাঠে ঘাটে সারা জীবন কাটিয়ে দেয় এই পেরাদার মুসলমান এইভাবে তার কানে আমার নবীর কানে ঘরে খবর এসেছে এই জন্য আমার নবী বললেন যাও ওই সালবার আল্লাহ তাআলা মালে বরকত দিয়েছে এবার বলো তাকে যাওয়ার পরে যে আমার নবী মুস্তাফা যাকাত চাইতেছে যাও কিছু সাহাবাদের পাঠালেন যাও তাদের কাছ থেকে মাল নিয়ে এসো আল্লাহ তাআলা এসো তার কাছ থেকে যাকাত আদায় করে নিয়ে এসো যাকাত চাইতে গেছেন জাকা যখন চাইতে গেছেন বেরাদার রাসূল আপনার দরবারে কেউ যদি যাকাতের পয়সা দিত ওর পয়সা চাইছে যাকাতটা জানেই না যে কার হক এই যাকাত হচ্ছে আপনার মালে আল্লাহ তাআলা গরিবের হক রেখেছেন ধরে কোন সুবহানাল্লাহ এই মা বোনেরা আপনারা ভাবছেন আপনাদের প্রতি যাকাত নাই আপনাদেরও দিতে হবে 2 ভরি 3 ভরি সোনা আছে হ্যাঁ না দিবেন তো একবারে দিবে কে দিবে ওরে মাটিতে তোমায় দিবে যাও তখন চিৎকার করবে বাবরে হিন্দসতা না পাকে শতান যেতে হবে রে একদিন গরসতে কবরে তোমার আসবে সাও হাজার কাঁদেল করবে না হিন্দসতা না পাক শতান চল রে গরসতান হিন্দসতা না পাক শতান চল রে গরসতা তাই নামাজ পড়ো রোজা রাখো তাই নামাজ পড়ো যাকাত আদায় করো হরে পাকা মুসলমান হরে সাচা মুসলমান হিন্দসতা না পাক শতান চল রে কবরে শতান বাবা ওই কবরে মা বোনেরা যেতে হবে যাকাত আদায় করেন বেরাদার সালবা রাদিয়াল্লাহু তাআলা এবার যারা চিন্তায় পড়ে গেছেন বেরাদার নসলাও আমার নবী সাহাবীরা যাবার পরে দরজায় হেলানা দিয়ে দিয়েছে বলে এই সালবা আমার নবী তোমার কাছে পাঠিয়েছি তোমার মাল থেকে তুমি যাকাত আদায় করো সালবা বলছি ভাই রে যাকাত কতটি লাগবে ভাবছে কটা দিলে ভাঙটা ভাঙছে বাবা যে কতটা যাকাত দিতে হবে বেরাদার নসলাও বলল তোমার এই মাল থেকে 10টা 100টায় 10টা দিতে হবে মাথায় হাত যে 100টায় 10টা আমার এতগুলি বকরি চলে যাবে চিন্তায় পড়ে গেল যে সবাই 1 টাকা লাই বাবা সবাই 2.5 টাকা দিতে হবে চিন্তায় পড়ে গিয়েছে ও মুসলমান দাদারা আমার ভাইরা বুজুর্গ দোস্তরা বাবা জীবন 100 টাকায় আপনাকে 2.5 টাকা আল্লাহ রাহে বাবা দিয়ে দিতে হবে মা বোনেরা আমার দাদারা বুজুর্গ দোস্তরা যারা যাকাত আদায় করেন একটু মাথায় হাতের বুকে হাত দিয়ে বুঝেন যে কাল কবরে এই মালগুলো আপনার জন্য আযাবে ইলাহি হইয়া দাঁড়িয়ে যাবে আর তারাই আপনাকে কষ্ট দেবে আসুন বাবা জীবন এবার ওই সালবার কাছে নবী আবার তালাব করছেন সালবা রে নবী আবার লোক পাঠিয়ে দিয়েছেন এবার সালবাকে বলছে সালবা এবার দাও তুমি যাকাত দাও উনি বলছেন এত মালের যাকাত আমি দিতে পারবো না এই কথাটা বললো না কি বললো জানেন এখন যাও পরে আসে ভাববো যাও পরে আসো এখনো দিব কে দেবো না সিদ্ধান্ত নিতে পারছে না মনে মনে বলছে যে দিব না হটিয়ে দেব ফিরিয়ে দেব বেরাদার নসলাম এইরকম মানুষ আছে দেখবেন খুব বড় লোক নাম শুনেছে তার কাছে লোক যায় যাবার পরে দেখছে উপরে আছেন নিচে তালা মারা বেরাদার নসলাম আর যাদের ঠক ঠকায় যে বাড়িতে নাকি পরে এসে মানে দিবে না বেরাদার এইরকম মানুষ আছে রে বাবা ও বাবা জীবন সালবা বলছে যাও আজকের মতো ফিরে যাও আমি
পরে সিদ্ধান্ত নিয়ে আমি একটু ভাবনা চিন্তা করে পরে বলে দেব। এই বিরাদরান ইসলাম মজ্জার সময়ে এর হালাত আমার নবী জানছে। বাবা গো, নবীর সাহাবারা ভিড়ে চলে এসেছে, জাকাত দিল না। এই বিরাদার, এই ব্যক্তি একটা মাস পরে আমার নবী মুস্তাফার জামানা যখন কেটে গেল, সেক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। ও বাবা, জীবন নবীর জামানা ফিরে চলে গেল। হযরতে আবু বকর সিদ্দিকের জামানা চলে গেল। হযরতে ওমরের জামানা বাবা কেটে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পেরিয়ে চলে আসলো। এবার ওসমান গনির সভাতে এই ব্যক্তি জাকাত নিয়ে যাইতেছে। বুড়া হয়ে গেছে তো, চিন্তা করছে যে কবরে যেতে হবে, জাকাতটা দিয়ে একটু যদি বাঁচা যায়। তো এই ব্যক্তিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার জাকাত আমি নিব না, কারণ আমার নবীকে জাকাত তুমি দাওনি, আর আমার নবীর সাহাবারা তোমার জাকাত নেয়নি, আমি নিতে পারি কি করে? জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমার জাকাত নেব না। এ বাবা, এই ব্যক্তি জাইফ হয়ে কমজোর হয়ে বাবা মারা গেল। বিরাদরান ইসলাম লজ্জার সময় বুজুর্গ দোস্তরা, যেটা নবীর কাছে বাবা গ্রহণযোগ্য হয়নি, সেটা সাহাবারা কখনোই গ্রহণযোগ্য করতে পারে নাই। বিরাদরান ইসলাম, ভালো লাগার জায়গা মদিনা, ওই নবীকে চিনতে পারল না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ওকে মদিনা সরে নরের খাজে না। জোরে কোন একবার মারহাবা, একটু হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। নতুন পাড়ার মানুষ গোশত খায়নি নাকি? ও কি মদিনা শরীফে নরের খাজিনা, মদিনা শরীফে নরের খাজিনা। আশিক ছাড়া অন্য জানে না, আশিক ছাড়া অন্য জানে না। ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও কি একদিন মরে যাব, কেউ তো যাবে না, ঠিক না? এই সামনে দিকে বাইরে যান তো, এই দিকে আসেন। ওকে, একদিন মরে যাব, কেউ তো যাবে না। ও কি একদিন মরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার যাবে আমার শাহে মদিনা, যাবে আমার সোনার মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ওকে মোদের জীবনে অনেক বেশি গুনাহ, ঠিক না? আমাদের জীবনে গুনাহ আছে না বাবা? আছে। কেউ আমরা সুবীর সাহেব লাইরে বাবা, গুনাহ আছেই আছে। ও কি মোদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই নবীজির তাই রাসূলের কদম ছাড়ব না, তাই রাসূলের কদম ছাড়ব না। ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ওকে ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এরকম বাবা হাজার হাজার সাহাবারা আমার নবীর জন্য জান দিয়ে দিয়েছে। রে বিরাদরান ইসলাম লজ্জার সবাই বুজুর্গ দোস্তরা, আমার নবী একবার তালাক করেছে, তারা বাবা হাজরি দিয়ে দিয়েছে। কিন্তু এই সাল বাবা আমার নবী বাবা ফরমান মোতাবেক চলতে পারে নাই। তাই জন্য নবী মুস্তাফা তার জাকাতের মাল নবীর সাহাবারা কবুল করেন। এই মুসলমান, বাইতুল মালের একটি হক, সেক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বে আমার নবী বাবা রেখেছিলেন এই মালমত্তা। ব্রাদার, আমার নবী বলেন আবু হুরায়রা, এই মালগুলি তুমি জমা করো আর এর একটু হেফাজত করিও। এই মুসলমান বাবা জীবন আমার ভাইরা, আবু হুরায়রা নবী মুস্তাফার একজন বিখ্যাত সাহাবী। ব্রাদার, এই সাহাবী হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা জান্নাতি। এই ব্রাদার মুসলমান, যদি বাবা দেখা যায়
নজর দিয়ে তো মুসলমান হবে জান্নাতি। ঠিক কিনা? মুসলমানেরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। যদি মুসলমানের মতন মুসলমান হয় তবেই জান্নাতি। আমরা তো নামে মুসলমান রে বাবা, কাজে হতে পারে সেখানে টেস্ট করতে হবে। হ্যাঁ ও বাবা, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বিখ্যাত সাহাবী, মা ছিল বাবা জাহান্নামে, ছেলে ছিল বাবা জান্নাতে। আবু হুরায়রাকে নবী আমার দায়িত্ব